আমাদের সরকারের, অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য নিয়ে অনেকে অনেক কথা বলছে। আসল উদ্দেশ্য তো হলো একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটানো এবং যেই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে অবক্ষয় হয়েছে সেগুলোকে যতদূর পারা যায় আবার পুনর্নির্মাণ, শৃঙ্খলা ফিরিয়ে আনা। কারণ একটা সুশাসিত সরকার, গণতান্ত্রিক সরকার পরিচালনার জন্য ওই সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তো খুবই প্রয়োজনীয়। কাজেই এই দুটো কাজ, একটা হলো ভালো নির্বাচন এবং সেই নির্বাচনের পরবর্তীতে একটা গণতান্ত্রিক সুশাসিত সরকার থাকবে এবং সে ধরনের শাসন ব্যবস্থার জন্য যে ধরনের রাষ্ট্র কাঠামো, যে ধরনের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে আবার একটু সংস্কার করা। এটি সংস্কার বলতে এটাই আসলে মূল সংস্কার। কিন্তু এই সময়টুকু যখন পাওয়া গেছে, সেই সময়টুকুর মধ্যে আমরা বিভিন্ন ধরনের সংস্কার করছি। যেমন পরিকল্পনা মন্ত্রণালয়ে আমরা সরকারের সকল যত প্রকিউরমেন্ট হয়, ব্যয় হয়, সেগুলোকে স্বচ্ছ এবং স্বচ্ছভাবে করার জন্য সব টেন্ডার, যে সবগুলোকেই ইজিপি বা ইন্টারনেটের মাধ্যমে সব টেন্ডার যাতে করা হয়, 65% ইতিমধ্যে করা হয়েছে, বাকিগুলো করার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। আমরা একটা আইন করে দিয়েছি কিভাবে টেন্ডার পদ্ধতি হবে, তাতে করে আশা করা যায় এটা আরো প্রতিযোগিতামূলক হবে এবং ব্যয় সাশ্রয় হবে, দুর্নীতি কমবে। এটা আমি উদাহরণ দিলাম। বাংলাদেশ বিবিএস এর পরিসংখ্যান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এখানেও একটা সরকারি পরিসংখ্যান ব্যুরোর যে পরিসংখ্যান আইন আছে, সেই আইনের একটা সংশোধন আমরা করছি। কিন্তু সংশোধনের আগেই আমি দুটা নীতিমালা চালু হয়ে গেছে। সেই নীতিমালার একটি হলো যে বিবিএস যেসব প্রকাশনা করে, যেসব জরিপ চালায়, মূল্যস্ফীতির হিসাব করে, জিডিপির হিসাব করে, এগুলো তারা নিশ্চয়ই বিশেষজ্ঞ কমিটি আছে, তাদের সাহায্যে এগুলো তৈরি করার পরে, পরিসংখ্যান তৈরি করার পর বা এই জরিপের প্রতিবেদনগুলো তৈরি করার পর এগুলো আর সরকারের কোনো পর্যায়ে কোনো অনুমোদন লাগবে না, তাদের ক্ষমতা থাকবে সেগুলোকে সরাসরি প্রকাশ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি করে দেওয়ার কাজে রাজনৈতিক হস্তক্ষেপের কোনো প্রশ্নই ওঠে না, তারা নিজেরা যদি রাজনীতিবিদ না হয়ে ওঠেন। দ্বিতীয়ত আরেকটা করেছি কি, যেমন আরো কিছু আছে, আমি সবগুলো এখানে তো বলার প্রয়োজন নেই, এটা উদাহরণ হিসাবে বলছি যে আমরা ছোটখাটো কি করছি। ছোটখাটো এখন মনে হতে পারে, কিন্তু আশা করি ভবিষ্যতে অনেক সুদূর প্রসারী হবে। যেমন জিডিপির পরিমাণ কত, জিডিপির পরিমাণ কত এখন এটা বাড়িয়ে ধরা হয় না, আমরা পুরোটা অনেক যেটাকে বলে ইনফর্মাল, অনেক নতুন নতুন খাত তৈরি হচ্ছে, তো সেগুলোকে পুরো ক্যাপচার করতে পারছি না। জিডিপি মাপতে গেলে অসংখ্য পরিসংখ্যানকে তার মধ্যে ব্যবহার করতে হয়, অনেক ধরনের ক্যালকুলেশন করতে হয়, প্রত্যেক খাতের জন্য বিভিন্ন ধরনের অনুমান করতে হয়, কিন্তু একটা পদ্ধতি করতে হয়। আমাদের এখনকার প্রস্তাব হলো যে জিডিপি মাপার জন্য প্রায় হাজার পরিমাপ আছে। এগুলো সবগুলি কোনোটাই মূল জরিপ না, এগুলো সেকেন্ডারি ডাটা বলি, মানে অন্যখান থেকে নেওয়া। কাজে এগুলো কোনোটাই গোপনীয় না। কাজে জিডিপি কিভাবে মাপা হয়েছে
এই সব শত শত পরিসংখ্যানগুলো সেখানে কিভাবে ঢোকানো হয়েছে, কি ফর্মুলাতে সেগুলো থেকে প্রত্যেক সেক্টরের জিডিপি মাপা হয়, এগুলো সব কোনো কিছুতে গোপনীয়তা নেই, এগুলো সব প্রকাশ্যে থাকবে। যারই মনে হয় যে জিডিপি মাপার ক্ষেত্রে কিছু হয়েছে বা সঠিক হয়নি, সেই গবেষক, সেই প্রতিবেদক, সেই সাংবাদিক, ওই বিবিএস এ একটা সুন্দর বসার ঘর থাকবে, পড়ার ঘর থাকবে, সেখানে গিয়ে তিনি ডেকে আনতে পারবেন যে আমি এটা দেখতে চাই, এটা দেখতে চাই। তারপর যদি তার মনে হয় যে ওই জিডিপির পরিসংখ্যান ভুল হয়েছে, তিনি বাইরে গিয়ে ওই কোন পরিসংখ্যান বদলাতে চান, কমাতে চান, সেটা করে আবার নিজের মতো করে করতে পারেন। তাহলে তো আর কোনো অস্বচ্ছতা থাকে না। কাজে জিডিপি নিয়ে যে একটা এটা বাড়ানো হচ্ছে না কমানো হচ্ছে, আমি স্বীকার করি যে অনেক কিছু এর মধ্যে ম্যানিপুলেশন হয়তো আগে হয়ে থাকে, কিন্তু আমরা চাচ্ছি যে সম্পূর্ণভাবে এটাকে একদমই পরিচ্ছন্নভাবে প্রকাশিত থাকুন, কারণ এটাতে কোনো গোপনীয় তথ্য থাকে না, কাজে গোপন করার কিছু নেই। এবং কিভাবে মাপা হয় এবং প্রতিটি পরিসংখ্যান কোথার থেকে কোন সূত্র থেকে আনা হলো, সেটা নির্ভরযোগ্য কিনা, সব কিছু লেখা থাকে। তারপরে সেটা সবাই দেখতে পারবে। এবং কেউ যদি সেই পরিসংখ্যানের সেটাকে পছন্দ না হয়, আরেকটা পরিসংখ্যান আনলে, এটা এখনো করা হয়নি, যে একটা পরিসংখ্যানের বদলে আরেকটা পরিসংখ্যান ঢোকালে কম্পিউটারে এমনভাবে দেওয়া থাকবে যে সাথে সাথে বিকল্প জিডিপির এস্টিমেটটা এসে যাবে। সেটা এখনো করা হয়নি, এখন শুধু আমরা উন্মুক্ত করে দেবো যাতে যে কেউ গিয়ে দেখতে পারে কিভাবে করা হয়েছে।